আমার বাবা মাকে আমি আমার লাস্ট দিন অবধি যত পেরেছি তত করেছি, কারণ আমি যা আজকে সব কিছু, দ্যাট ইজ বিকজ অফ মাই প্যারেন্টস। আমার বাবা কিন্তু কোনোদিনই আমার সাথে খুব ভালো সম্পর্কে ছিলেন না। আচ্ছা, মানে সেটা কি অভিনয় করার জন্য? নো, বিকজ অফ মাই পলিটিক্যাল দিস থিং। তারপরে তো অভিনয় করেছি, তখন উনি কি অভিনেতা হবে, ওই গেল শান্তি, তোর ছেলে তো চলেই গেছে, আমাদের একটাই ছেলে, ভুলে যে আমাদের সন্তান ছিল না। টিল আই বিকাম এ স্টার, টিল আই বট এ হাউস ইন বম্বে, তখন ওনাদের দুজনকে ডেকেছি, সেই বাড়িতে ডেকেছি, দেখলাম দেখি আমার বাবা কাঁদছে আনন্দে, কেননা আমরা সব সময় ভাড়া বাড়িতে থেকেছি। আমাকে জিজ্ঞাসা করছে, এটা কি ভাড়া, কত ভাড়া এর? বললাম, বাবা এটা ভাড়া নয়, এটা আমার, মানে আমাদের। And then he started crying. You see, that moment, ঠিক আছে, বাবা আমাকে বকেছে, মেরেছে, যা ইচ্ছে নাই করেছে বাবা আমার সাথে, কিন্তু যদি আমাকে না তাড়িয়ে দিত তাহলে কি আমি মিঠুন চক্রবর্তী হতাম? এটা আমাকে সব সময়তে জবাব দিতে হয়। সেই সময় যখন তাড়িয়েছিল তখন কি মনে রাগ ছিল, মানে বাবার উপরে কি কোথাও রাগ? বিরাট রাগ ছিল, আমি ভাবতাম ভাব থেকে বড় ভিলেন, বিরাট রাগ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি কি না, যদি না করতেন, যদি না স্ট্রিক্ট হতেন, আমি তো কলকাতা ছাড়তাম না। বাট আগে আমি ঘুরে ঘুরে মনে হয় যেন দিস ইজ অল ডেস্টিনি তার নিজের খেলা খেলেছে, পলিটিক্যালি ঢুকিয়েছে, এমন একটা সময় সুযোগ করেছে কি আমাকে ছাড়তেই হবে, বোম্বেতে এনেছে, এনে তারপরে এইসব কষ্ট দিয়ে, এত কষ্ট দিয়ে দিয়ে এখন ভারতের সর্বোচ্চ পুরস্কার পেয়েছি। স্বপ্নের ঘুরে থাকি, কিছুই বুঝি না কখন কি হয়ে গেছে। এই যে বাবা যখন প্রথম জানতে পারলো আপনি অভিনয় আসতে চান, এবং বাবা, এই ডায়লগটা তো আমরা সবসময় না বাবা মা সন্তানদের মধ্যে শুনি, যে বাবা মারা বলে যে যখন তুমি বাবা মা হবে তখন তুমি বুঝতে পারবে যে কেন বাবা মা এই মানে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন হচ্ছে। আপনি কখনো আপনার সন্তানদের এই ডায়লগটা দিচ্ছেন? একদম একদম, কেন আমার বাবা, যদি একদিন আমার বাবা আমাকে মেরেছিলেন, এমন আমি সেন্সলেস হয়ে গেছি। কি দিয়ে বেশি মারতো? হাত দিয়ে, হাতে কি জোর, বাপ রে বাপ, এমন মেরেছে কি সেন্সলেস হয়ে গেছি। কারণ আমার মা হাউমাউ করে কাঁদছে, তখন আমার সেন্স ফিরে এসছে, কিন্তু আমি পিট করে দেখি বাবা দাঁড়িয়ে রয়েছে, আমি আবার অজ্ঞান হয়ে গেছি, এদিকে উঠলে আবার মারবে। মানে অভিনয়টা তখন থেকে? হ্যাঁ, তখন আমার বাবা কিন্তু আমার মাকে বলছিল, শান্তি কাঁদ কাঁদ, এখন কাঁদ, পরে তুই হাসবি। আই স্টিল রিমেম্বার দিস ডায়লগ। আমার বাবা আমার মাকে বলছে, শান্তি তুই কাঁদ, এখন কাঁদ, তুই দেখবি একদিন তুই হাসবি।